Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আমরা আগের ভিডিওতে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। এখন আমরা এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পিডিএফটি দেখব এবং আমরা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব ওই বিষয়টা একটু আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পিডিএফটাতে চলে যাচ্ছি। আমরা ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি রুলস রেগুলেশনস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পিডিএফটাতে চলে এসেছি। ফার্স্ট কিন্তু এখানে কন্টেন্টস দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা পেজ নাম্বার দেখে বুঝতে পারবেন কোন কোন পেজে কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে এবং আপনারা ওই অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। ফার্স্ট কিন্তু এখানে শর্ট টাইটেল অ্যাপ্লিকেশান অ্যান্ড কমেন্টসমেন্টস দেওয়া আছে। আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে যারা ইন্টারেস্টেড আছেন। নেক্সট এখানে কিছু জেনারেল বিষয় দেওয়া আছে নোট দিয়ে। আমি এইগুলো আলোচনা করছি না, সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাচ্ছি। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনারা সবাই জানেন, আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে 2 ইয়ারের মাস্টার ডিগ্রি, বা আপনারা যদি 4 ইয়ারের ব্যাচেলার ডিগ্রি করে থাকেন এবং সঙ্গে যদি 55% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমফিল কোয়ালিফাই করেছেন 55% মার্কস নিয়ে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট ডিউরেশন অফ পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু মিনিমাম যে ডিউরেশন 3 ইয়ার্স এবং ম্যাক্সিমাম ডিউরেশন 6 ইয়ার্স বলে দেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু ডিউরেশনের ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিউরেশনের ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন। নেক্সট প্রসিডিওর ফর অ্যাডমিশান, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যে অ্যাডমিশান না হবে তার কিছু প্রসিডিওর বলা হয়েছে। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেটে জেআরএ পেয়েছেন বা ইউজিসি সিএসআইআর নেটে জেআরএ পেয়েছেন বা সিমিলার কোনো ন্যাশনাল লেভেল টেস্টে স্কলারশিপ পেয়েছেন বা ফেলোশিপ আছে, তারা কিন্তু ফার্স্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ইউজিসি নেটে যারা এলএস পেয়েছেন বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন তারা কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইউজিসি নেটে যে সমস্ত ক্যান্ডিডেটসরা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য কোয়ালিফাই করেছেন তারা কিন্তু থার্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তার উপরে কিন্তু এখানে ইন্টারভিউ হবে এবং ওই প্রসেসে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসদের ইউজিসি নেটে বা সিএসআইআর নেটে জেআরএফ আছে বা ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেছেন বা সিমিলার কোনো ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর উপরে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে ক্যাটাগরি 2 এবং 3 থেকে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 70% ওয়েটেজ নেট স্কোর থেকে থাকবে এবং 30% ওয়েটেজ ইন্টারভিউ থেকে থাকবে। অর্থাৎ এদের কিন্তু নেটের স্কোরের উপরে নাম্বার থাকছে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ক্যাটাগরি 2 এবং 3 থেকে যারা অ্যাপ্লাই করবেন তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এর ভিত্তিতে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এছাড়াও এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেটে জেআরএফ পেয়েছেন তার ভ্যালিডিটি এখানে বলে দেওয়া হয়েছে, বা যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন তাদের কত বছরের এখানে ভ্যালিড থাকতে হবে। 1 বছরের কিন্তু এখানে ভ্যালিডটা বলে দেওয়া হয়েছে। যারা 1 বছরের আগে নেট কোয়ালিফাই করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যালোকেশন অফ রিসার্চ সুপারভাইজার, এখানে কিছু রিসার্চ সুপারভাইজারের সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন অ্যাডমিশন অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের সম্পর্কে কিছু ডিটেলস বলা হয়েছে। কোর্স ওয়ার্ক, ক্রেডিট রিকোয়ারমেন্টস, নাম্বার, ডিউরেশন, সিলেবাস, মিনিমাম স্ট্যান্ডার্ডস ফর
কম্প্রিহেনশন এইগুলো কিন্তু বলা হয়েছে। এগুলো কিন্তু আপনারা যারা পিএইচডিতে অ্যাডমিশান হবেন, পিএইচডি অ্যাডমিশনের পরের বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। যারা এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন তারা কিন্তু এই বিষয়গুলো পরেও দেখতে পারেন। নেক্সট দেখুন রেজিস্ট্রেশন ফর পিএইচডি। পিএইচডিতে রেজিস্ট্রেশন হওয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে পিএইচডির রেজিস্ট্রেশন হবে ওই বিষয়গুলো বলা হয়েছে। রিসার্চ অ্যাডভাইসারি কমিটি এর বিষয়ে কিছু ডিটেলস বলা হয়েছে। ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথডস বা এখানে আরও কিছু ডিটেলস বলা হয়েছে যেগুলো কিন্তু পিএইচডি অ্যাডমিশনের পরের বিষয়। সাবমিশন অফ থিসিস বা এখানে দেখুন এখানে কিন্তু অ্যাওয়ার্ড অফ ডিগ্রি কীভাবে ডিগ্রিটা দেওয়া হবে বা পিএইচডি থ্রু পার্ট টাইম মোড, অর্থাৎ এখানে কিন্তু আপনারা পার্ট টাইমে পিএইচডি করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। পার্ট টাইম মোডেও কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে এবং যারা পার্ট টাইম মোডে পিএইচডিতে অ্যাডমিশান হবেন তাদের কিন্তু নো অবজেকশান সার্টিফিকেট একটা লাগছে। আপনারা কিন্তু নো অবজেকশান সার্টিফিকেটটা তৈরি করে রাখবেন যারা পার্ট টাইম পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান। নেক্সট দেখুন ইস্যুয়েন্স অফ প্রফেশনাল সার্টিফিকেট বা ডিসপোজিটারি অফ ইনফ্লিপনেট এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে এবং এটি ছিল এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। এই পিডিএফটা আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়নি তাই একটু আলোচনা করে দিলাম। এবার আমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবো ওই ফর্ম ফিল আপে চলে যাচ্ছি, ওই বিষয়টা একটু দেখে দিচ্ছি। আমরা ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পাবলিশ হওয়া পিএইচডির মেন নোটিফিকেশানে চলে এসেছি। এই নোটিফিকেশান আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে কিন্তু ফার্স্ট সাবজেক্ট স্পেশালাইজেশন বা টোটাল সিটগুলো দেওয়া ছিল বেঙ্গলি, ইংলিশ, এডুকেশান, জুলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি। টোটাল এখানে 9টা সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে স্পেশালাইজেশন ওয়াইজ সিট ভ্যাকেন্সি বা টোটাল সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছিল। নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন। এই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে আপনাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। নেক্সট ইনফরমেশান রিগার্ডিং পিএইচডি প্রোগ্রাম। ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রুলস এবং রেগুলেশনস ছিল। আমরা এই পিডিএফটি এক্ষুনি দেখে নিলাম, একটু আলোচনা করে নিলাম। এই পিডিএফটা আলোচনা করা হয়নি আগের ভিডিওতে, তাই এই ভিডিওতে এই পিডিএফটা একটু আলোচনা করে দিলাম। নেক্সট দেখুন রিজার্ভেশন পলিসি দেওয়া ছিল। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা ব্যাংকে পেমেন্ট করতে পারবেন এবং ওই ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই যে ব্যাংক ডিটেলসটা দেওয়া হয়েছে এই ব্যাংক ডিটেলসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে আপনারা কিন্তু একটা রিসিপ্ট বা চালান পেয়ে যাবেন। ওই রিসিপ্ট বা চালান কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু একটা মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিওরের মধ্যে। এই যে অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। আপনারা এখান থেকে এই যে রেজিস্টারের অ্যাড্রেসটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া ছিল। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 21 এপ্রিল 2025-এ, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবেন। এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ডেট শিডিউল ছিল, কবে ইন্টারভিউ হবে বা কবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, এখানে ডেট শিডিউলগুলো কিন্তু বলা ছিল। নেক্সট কিছু জেনারেল রুলস ছিল এবং এই নোটিফিকেশনের সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন ডাউনলোড করে নিয়ে। এখানে দেখুন ফার্স্ট কিন্তু এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগছে, আপনারা কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির ডায়মন্ড হারবার রোড, সারিসা, সাউথ 24 পরগনা এবং এখানে কিন্তু পিন নাম্বারটা দেওয়া আছে। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন ইন পিএইচডি ড্যাশ সাবজেক্ট। এখানে কিন্তু আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান ওই সাবজেক্টের নেমটা লিখে দেবেন। নেক্সট দেখুন নেম ইন ক্যাপিটাল লেটার্স, ডেট অফ বার্থ দিতে হচ্ছে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অর আনম্যারিড। নেক্সট দেখুন ন্যাশনালিটি, এখান থেকে আপনারা কিন্তু ন্যাশনালিটিটা ইন্ডিয়ান দিয়ে দেবেন। রিলিজিয়ান, আপনাদের রিলিজিয়ান এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। ক্যাটাগরি দিতে হচ্ছে ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন অ্যাড্রেস লাগছে উইথ পিনকোড। ফার্স্ট কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে কিন্তু দুটো অ্যাড্রেস আপনারা এখানে একই দিয়ে দেবেন। নেক্সট কিন্তু ফোন নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে, আধার নাম্বার দিতে হচ্ছে, গার্ডিয়ানস নেম, গার্ডিয়ানস অকুপেশন, গার্ডিয়ানস অ্যাড্রেস, গার্ডিয়ানস ফোন নাম্বার, রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, এই বিষয়গুলো কিন্তু এখানে দিতে হচ্ছে। নেক্সট কিন্তু অ্যাকাডেমিক কেরিয়ার যে ডিটেলসগুলো দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু এক্সামিনেশান আছে, বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, সাবজেক্টস, টোটাল মার্কস,
মার্কস অবটেন্ড পার্সেন্টেজ রিমার্কস। ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস দিতে হচ্ছে, আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন, মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, আপনারা কিন্তু আপনাদের মার্কশিট দেখে এখানে সাবজেক্টগুলো লিখে দেবেন। টোটাল মার্কস, মার্কস অবটেন্ড পার্সেন্টেজ, এগুলো কিন্তু মার্কশিটে দেওয়া আছে। যদি আপনারা কিছু রিমার্কস দিতে চান তো দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট দেখুন, উচ্চ মাধ্যমিকের ডিটেলস লাগছে, ওই মাধ্যমিকের মতোই কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলসও দিতে হচ্ছে। আপনারা আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করে যাবেন। নেক্সট কিন্তু ব্যাচেলার অফ আর্টস অর সায়েন্স অনার্সের ডিটেলস দিতে হচ্ছে, মাস্টার ডিগ্রির ডিটেলস দিতে হচ্ছে। যদি এমফিল থাকে তাহলে এমফিলের ডিটেলসটা দিতে পারেন, বা আদার যদি কোনো ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আদারের জায়গায় এই সমস্ত বিষয়গুলো দিতে পারেন। নেক্সট দেখুন, রিসার্চ এক্সপিরিয়েন্স ইফ এনি গিভ ডিটেলস, যদি আপনারা কোনো প্রজেক্টে কাজ করেছেন বা কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস বা নো করতে পারেন। নেক্সট দেখুন, হোয়েদার কোয়ালিফাইড নেট সেট এসলেট গেট, যদি আপনারা কোয়ালিফাই করেছেন তাহলে কিন্তু পাশে দিতে পারেন। ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে কিন্তু এমপ্লয়েডের যে ডিটেলসটা দিতে হচ্ছে, এবং নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করে সাবমিট করতে হচ্ছে। নেক্সট দেখুন, ডিটেলস অফ অ্যাপ্লিকেশান ফি, আপনারা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে যে ব্যাংক ড্রাফট নাম্বারটা এখানে দিতে হচ্ছে, ডেটটা দিতে হচ্ছে, নেম অফ দ্য ব্যাংক দিতে হচ্ছে এবং ব্রাঞ্চ দিতে হচ্ছে। এবং এখানে কিন্তু ব্যাংকের যে ড্রাফটটা আপনারা পাবেন ওই ব্যাংকের ড্রাফটটা অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে। নেক্সট এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে এবং নিচে কিন্তু আপনারা ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনারা আপনাদের সিগনেচারটা করে দেবেন এবং এই পাশে কিন্তু আপনারা ডেটটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ হয়ে যাবে এবং আপনারা এই ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এর সঙ্গে আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এবং ব্যাংকের যে ডিমান্ড ড্রাফটটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন ওই অ্যাপ্লিকেশান ফিয়ের যে ডিমান্ড ড্রাফটটা অ্যাটাচ করে উপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। এখানে যে লাস্ট ডেটটা বলা আছে এই লাস্ট ডেটের আগে কিন্তু আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। এবং এটি ছিল ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।